যে একমাত্র রিয়াং জনজাতি গোষ্ঠীকে এই মিশনের আওতায় আনা হয়েছে এবং এই মিশন প্রধানমন্ত্রী জনম তার পর্যায়ে আমরা দেখতে পাই যে 2023-24 সালে আমাদের রাজ্যে 16,467টি ঘর নির্মাণ হয়েছে, যেটা রিয়াং কমিউনিটিদের জন্য, এবং তার মধ্যে 15,000-এর গৃহপ্রবেশ এবার গতকাল সম্পন্ন হয়েছে। কারণ এই জনজাতি অংশের মানুষরা তাদের যে ডাটাবেস, তাদের যে ডোর টু ডোর সার্ভে থেকে টোটাল জনজাতি অঞ্চলে যেটা বেরিয়ে এসছে, তারা সবচেয়ে বেশি নেগলেক্টেড, তারা উন্নয়নের নিরিখে তারা অনেক পিছিয়ে ছিলেন এবং তাদেরকে উন্নয়নের জন্য, তাদেরকে মূল স্রোতে আনার জন্যই এই মিশন নিয়ে, যেখানে তাদের এই গৃহপ্রবেশ বলতে যেখানে শৌচালয় থাকবে, যেখানে পানীয় জলের ব্যবস্থা থাকবে, যেখানে বিদ্যুৎ সংযোগ থাকবে, যেখানে রান্নার গ্যাসের সংযোগ থাকবে, এই সমস্ত বেসিক যে আমাদের নিডসগুলি রয়েছে একটা লাইভলিহুড মেনটেন করার জন্য, একটা জীবন জীবিকা বা একটা ভালো জীবন ধারণের জন্য, সেই নিরিখেই ওইটা করা হয়েছে। তো 15,000 সেই গৃহপ্রবেশ গতকাল সম্পন্ন হয়েছে এই তিনটে বিষয়ে। এবং তার সঙ্গে গতকাল আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের ক্যাবিনেট নিয়েছেন, যেটা হচ্ছে অ্যাডহক প্রমোশন সংক্রান্ত। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে প্রমোশন সংক্রান্ত বিষয়ে 2018 সালের আগেই একটা স্পেশাল লিভ পিটিশন মাননীয় সুপ্রিম কোর্টে রয়েছে এবং যার জন্য প্রমোশনে একটা জটিলতা ছিল। রাজ্য সরকার একটা সময় অ্যাডহক প্রমোশনের বিষয়টাকে বিবেচনা করে অ্যাডহক প্রমোশন চালু করেছে, কিন্তু যারা প্রমোশন পেয়ে সরকারি চাকরি করছেন তো করছেন, কিন্তু অ্যাডহক প্রমোশন পেয়েছেন কিন্তু রিটায়ারমেন্ট হয়ে গেছে, সেখানে গিয়ে দেখা গেল একটা জটিলতা যে অ্যাডহক প্রমোশনের যে পিরিয়ডটা, সেই রিটায়ারমেন্ট বেনিফিটটা ওনারা পাচ্ছেন না। তো যার জন্য কর্মচারীরা কোথাও না কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে 13,082 জন যারা রয়েছেন অ্যাডহক প্রমোশনে সরকারি কর্মচারী এখন পর্যন্ত পদোন্নতি পেয়েছেন, তাদের সবাইকে রেগুলার হিসেবে ট্রিট করবে, সাবজেক্ট টু অবজারভেশন অফ অনারেবল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের এটা সিদ্ধান্ত, সুপ্রিম কোর্ট যদি তার বিপরীতে কোনো সিদ্ধান্ত বলে বা কিছু একটা জটিলতা তৈরি হয় তখন আবার সেটা পুনর্বিবেচনা, কিন্তু আদারওয়াইজ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন তারা রেগুলার, অর্থাৎ তারা রিটায়ারমেন্টের পরে অ্যাডহক হয়ে অ্যাডহক প্রমোশন পেয়ে যে জায়গাটা তারা বিলং করতেন, ওখান থেকে যে আর্থিক যে তাদের সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা তারা পাওয়ার যোগ্য, সেটা রাজ্য সরকার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে। তো এই 13,082 জনের জন্য এই সিদ্ধান্ত, কিংবা সার্বিক গ্রাম উন্নয়নের জন্য, দুর্গম অঞ্চলকে আরো অনেক বেশি উন্নয়নের কাছাকাছি নিয়ে আসার জন্য এবং যোগাযোগ ব্যবস্থার নিরিখে সুশাসন কায়েম করার জন্য যে পদক্ষেপগুলি নিয়েছেন, এবং বিশেষ করে যারা আমাদের দরিদ্র অংশের মানুষ যারা গৃহহারা ছিলেন, সেই 15,000-এর গৃহপ্রবেশ সব মিলে প্রায় 3,70,000-এর উপরে প্রাইম মিনিস্টার আবাস যোজনা গ্রামীণে এখন পর্যন্ত ত্রিপুরায় গৃহ নির্মিত হয়েছে। তো এই সমস্ত বিষয় একটাই রিফ্লেক্ট করে যে রাজ্য সরকার একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে, জনজাতি থেকে শুরু করে, একেবারে গ্রাম স্তর, সেই গ্রাম বলতে ভিলেজ কমিটি থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ বা শহর, সার্বিক উন্নয়নের বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন। কাজেই তাতে করে নতুন যে এই দুটো প্রকল্প এবং গৃহপ্রবেশ 15,000 আর অ্যাডহক যারা কাজ করছেন 13,082 জন, তাদের সম্পর্কে এই যে দৃষ্টান্তমূলক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, ওনার পুরো ক্যাবিনেটকে এবং আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং সেই সঙ্গে এই উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য রাজ্যের আপামর যারা মানুষ রয়েছেন তাদের কাছে আমরা বিনম্রভাবে আবেদন জানাই।